প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু। তা আমরা আজকে দেখব যে প্রভুর বাক্য যীশু খ্রিস্টর মধুর নামে, যিনি তার বাক্যর মাধ্যমে মাংসে পরিণত হয়েছে। যিনি তার অস্থি কী করছে, মানুষের ভিতরে প্রাণ দিয়েছে। জিজাস আদিতে কী ছিল? জিজাস কিসের ভিতরে ছিল? আদিতে ছিল বাক্য, অর্থাৎ কথা। প্রভু যীশু ঈশ্বর কী করলো? তিনি মানুষের অন্তরে আসলো কিসের মাধ্যমে? হোলি স্পিরিট, বাইবেলের মাধ্যমে, যার বাক্য মানুষের অন্তরে। মানুষ এবং বাক্য একসাথে মিলেমিশে কী হয়েছে? প্রভু যীশু খ্রিস্টের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বলবে না যে আসলে ঈশ্বর কি প্রভু যীশু হতে পারে, তো সেই হোলি স্পিরিট বা সেই চার্চগুলো আসলে মূলত কিসের উপরে ভিত্তি করে দাঁড়ায় আছে? তারা মূলত দানিয়েলের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তো দানিয়েল কি করবে? যে দানিয়েলের আরেকটা রূপ হচ্ছিল শয়তান। সেই শয়তানের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি দেখলাম? যে পারফেক্টলি দেখো যে যেখানে কি আছে, যে আজকের এই পৃথিবীতে দেখা গেল যেসব হোলি স্পিরিট, যেসব জায়গায় কি থাকবে না, প্রভু যীশুকে ঈশ্বর বলে মানা হবে না, সেসব জায়গায় কিসের রাজ্য? শয়তানের রাজ্য প্রতিষ্ঠিত। তাহলে দানিয়েল কি করছিল? দানিয়েল সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমরা জানি যে দানিয়েল ছিল খুবই শক্তিশালী, এবং তার অস্ত্র, তার চলাফেরা, তার ঘোড়া, তার প্রস্তুত সম্পূর্ণ ছিল কিসের বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবং সে একমত হয়ে যীশু ঈশ্বরকে কি করলো? বিশ্বাস করলো। পারফেক্টলি দেখো, তাহলে জিজাস হচ্ছে কি? এই পৃথিবী রাজ্যর ভিতরে কি আছে? তার বাক্য ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তিনি সব জায়গায় আছে। তিনি ইম্মানুয়েল, তিনি খ্রিস্ট সন্তানদের কি করে? প্রমিস করে। প্রমিস অর্থ ইম্মানুয়েল। যদি তোমার ঘরে জিজাসের কি না থাকে, ক্রুশ না থাকে, তুমি ইম্মানুয়েল লিখে রাখো। কি করো? ইম্মানুয়েল লিখে রাখো, তাতে করে তুমি তোমার মুক্তি মিলে যাবে। তাহলে আমরা আজকে দেখলাম যে আসলে তার বাক্য কী আছে? তার বাক্যর মাধ্যমে সে আদিতে কী ছিল? আদিতে সে শূন্য স্থানে পরিণত ছিল। তারপর সে আস্তে আস্তে কী করলো? কথায় আসলো। তারপর সে কী হলো? সে মানুষের অন্তরে এবং প্রকৃতির মাঝে বিচরণ করলো। তারপর সে আদিতে কী হলো? মানুষ তৈরি হলো। তিনি হওয়াকে, আদমকে কি করছে? তৈরি করছে। হওয়া এবং আদমকে কি করছে? তৈরি করছে। যদি সে হওয়া আদমকে না তৈরি করতো, তাহলে সেই বাক্য তার ভিতরে আসতো না। তাই মানুষকে কি করা হয়েছে? বুদ্ধিমত্তা, দীপ্তি, শক্তি, তেজস্ক্রিয়া, এগুলো সব মানুষের ভিতরে ফুটে উঠছে। যদি এগুলো না থাকতো, মানুষ কলাম কখনোই থাকতো না। আর খ্রিস্ট রাজ্য হচ্ছিল পৃথিবীতে, তুমি দেখবা যে তোমাকে যখন বলবে নিচু জাত, ছোটো জাত, এ তো এরকম, তাহলে তোমরা ভাববা যে তার ভিতরে কি নেই? তার ভিতরে প্রভুত্ব বিরাজ নেই। তার ভিতরে ঈশ্বর, গৌরব, এগুলো মহিমা কোনো কিছুই নেই। সে আসলে বিভ্রান্তের ভিতরে রয়েছে। প্রচণ্ড পরিমাণে বিভ্রান্ত, যে বিভ্রান্তের কোনো শেষ নেই। তাই প্রভু যিশুই হবে কি? একমাত্র ঈশ্বর। যে চার্চগুলো প্রভু ঈশ্বরকে মানবে না, জিজাস বলে মানবে না, সে চার্চগুলো কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে? সে চার্চগুলো শয়তানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। যে সেই লাসারের কি করছিল? শয়তান আক্রমণ করছিল। তো এরকম আজকের পৃথিবীতে তুমি দেখো চারিদিকে কি হচ্ছে? শয়তানের রাজত্ব বিরাজমান। আর প্রভু যীশু ইম্মানুয়েল আসবেন। তিনি কি মেঘে চড়ে পৃথিবীতে নেমে আসবে। মেঘে চড়ে শেষ সময় কি হবে? মেঘে চড়ে পৃথিবীতে নেমে আসবে। তাই সবাই কি করা লাগবে? দ্রুত প্রস্তুতি গ্রহণ করা লাগবে। প্রভু জিজাস বলতেছে, যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি, দ্রুত যদি সেই কাজ থেকে উদ্ধার না হই, তাহলে প্রভু যীশু ঈশ্বর আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। তাই প্রভু যীশু ঈশ্বর কি বলল? যে তোমরা আমাকে তোমাদের প্রত্যেকটা চার্চে আমাকে ঈশ্বর বলে মেনে নাও। তার মানে ঈশ্বর বলে কলাম মানতেছে না, কিন্তু ভবিষ্যতে কি হবে? সেই সমস্ত চার্চে কি হবে? প্রভু জিজাস পৃথিবীতে আসবে এবং বলবে, তোমরা আমাকে কে কে ঈশ্বর বলে মানোনি। তখন তাদেরকে কলাম ধরবে। তখন তারা কলাম সেই শয়তানের ধোকায় পড়ে যাবে। তখন সেই শয়তান কি করবে? তাদেরকে আক্রমণ করবে।
আর তখন তারা হোলি স্পিরিট ভুলে যাবে, ইম্মানুয়েল ভুলে যাবে, জয় জিজাস ভুলে যাবে, প্রেজ দ্য লর্ড। তো আমরা আজকে দেখতেছি প্রভু যিশুর বাক্য মানুষের অন্তরে কিভাবে গেল এবং যাওয়ার পর তার পর্যায়ক্রমে তার কাজগুলো আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর হচ্ছিল মানুষের ভিতরে তার বাক্য আনছে। হ্যাঁ, যদি ঈশ্বর মানুষের ভিতরে বাক্য না আনতো তাহলে আমরা গেলাম এই পর্যায়ে কখনো যেতাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রভু জিজাস কী করলো, আমাদের অন্তরে চলে আসলো। তাহলে ঈশ্বর যদি আমাদের অন্তরে না আসতো তাহলে আমরা মানুষ রূপে থাকতাম না, সবাই কী হয়ে যেতাম, জ্ঞান বুদ্ধিবিহীন হয়ে যেতাম। তাই প্রভু যিশু আমাদেরকে কি বললো যে তোমরা আমাতে কি করো, বিশ্বাস স্থাপন করো। কী করো? আমাতে বিশ্বাস স্থাপন করো যে আমি তোমাদের ঈশ্বর, ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট। হ্যাঁ, আমি অনন্ত, হ্যাঁ, আদি। এখন সে কি আদি? সে যখন ওই কার কাছে আসলো, সে যখন তোমার ইব্রাহিমের কাছে আসলো, তখন ইব্রাহিমকে বলল যে আমি কে, তুমি কি আমাকে চিনো? তখন ইব্রাহিম কি বলছিল? হ্যাঁ, ইব্রাহিম বলছিল যে আমি আপনাকে অনন্তকাল ধরে পৃথিবীতে দেখতেছি, আমি চিনি আপনাকে। তখন ইব্রাহিম কি পেল? সৎ পথ পেল। হ্যাঁ, তার মানে দেখো ইব্রাহিমও কী করছে, প্রভু যিশু ঈশ্বরকে কলাম চিনতে পারছে। তাহলে আদিতে কী ছিল? ঈশ্বরে আমার যা বোঝা যাচ্ছে যে আদিতে বিশাল পৃথিবী জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে প্রভু ঈশ্বর বিরাজমান ছিলেন এবং তিনি বিরাজমান ছিলেন বিদায় কী হয়েছে, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বিভিন্ন কিছু ফিরে আসছে বারে বারে। যদি তিনি আদিতে ঈশ্বর না থাকতেন, শান্তি শৃঙ্খলা কোনো কিছু কী হতো না, ফিরে আসতো না। তাহলে আমরা দেখলাম যে আসলে বাক্যর যে একটা বৈশিষ্ট্য, বাক্য কিভাবে মানুষের অন্তরে আসলো, মানুষ কিভাবে বাক্যের ভিতরে পরিণত হলো, এগুলো আমরা দেখতে পেলাম। যদি আমরা এগুলো না দেখতে পেতাম তাহলে কী হতো, আমাদের ভিতরে বিভ্রান্ত রয়ে যেত যে আদিতে আসলেও কি প্রভু ঈশ্বর ছিলেন। হ্যাঁ, তো ওল্ড টেস্টামেন্ট প্রথম অধ্যায় কী বলতেছে, আদি পুস্তকে, যে প্রভু ঈশ্বর কী করলো, মানুষের অন্তরে তার বাক্য প্রসার ঘটালো। যদি প্রসার না ঘটাতো তাহলে কখনোই সেই মানুষগুলো জীবিত হতো না, মানে কী পেতো না, জীবিত হতো না, তারা অমরত্ব হতো না, তারা জল পান পেত না। যে জল প্রভু ঈশ্বরের কাছে থাকে সে জল তারা কখনোই আস্বাদন করতে পারতো না। হ্যাঁ, তাহলে আজকের মানুষের জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে না কেন, এগুলো হয়েছে কীভাবে? প্রভু জিজাসের মাধ্যমে। তিনি কি করলো, তার বাক্য মানুষের অন্তরে দিয়ে দিল। আর যখন কোনো ব্যক্তি কী করলো না, তাকে বিশ্বাস করলো না, তুচ্ছ তাচ্ছিল্য করলো, হ্যাঁ, পরবর্তী সময় সে কী হবে, প্রভু যিশু ইম্মানুয়েল তাকে আর চিনতে পারবে না। শেষ সময় সে তখন হাই করবে যে এখন সে কী করবে, কীভাবে বাঁচবে। তখন সে একটা টেনশন ডিপ্রেশনের ভিতরে থেকে যাবে। প্রত্যেকটা মানুষ, জনগোষ্ঠী, গ্রাম, হ্যাঁ, শহর বন্দর সব কিছু কী হয়ে যাবে। তো প্রভু জিজাস খুব শিগগিরই আসবে এবং উদ্ধার করবে। আর শেষ সময় কী হবে, তোমরা শেষ সময় অতি সন্নিকটে কী হয়েছে, চলে আসছে। সেই 10 কুমারীর কথা, যে 5 কুমারী বেঁচে যায় এবং 5 কুমারী কী হয়, 5 কুমারী জীবন জলের সন্ধান পেল না, যারা কি না জেগেছিল। তাহলে আমাদের সবসময় কী করা লাগবে, জেগে থাকা লাগবে। খ্রিস্ট বিশ্বাসী যদি জেগে না থাকে তাহলে তাদের ধ্বংস অনিবার্য। কী হবে, ধ্বংস অনিবার্য। তাহলে জিজাস আমাদেরকে কি বলতেছে, জিজাস আমাদেরকে বলল যে আমরা সঠিকভাবে যেন তার বাক্য আমাদের অন্তরে গেঁথে নিতে পারি এবং আমরা যেন সেই বাক্য সুন্দরভাবে আমাদের ভিতরে থাকতে পারে। যদি আমাদের ভিতরে সে বাক্য না থাকে তাহলে আমরা অনেক বড় প্রবলেম সলভ করব। হ্যাঁ, তো প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি করবে, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে। প্রভুর বাক্য অনন্তকাল, অসীম, এবং সে বাক্য যেন অফুরন্ত সারা পৃথিবীতে অক্লান্তভাবে বিরাজমান থাকে। হ্যাঁ, প্রভু বাক্য কী করছে, এই বাক্য মানুষের অন্তরে অস্থি মজ্জা এবং হাড়ের ভিতরে নিয়ে আসছে, যাতে আমরা সে বাক্যকে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে ধরে রাখতে পারি। আর যদি সে বাক্য যদি আমরা সঠিকভাবে সঠিক দিক নির্দেশনায় আমাদের ভিতরে না থাকে তাহলে সেই বাক্যর আমরা কোনো কিছু কী পাবো না,
কোনো উপায় খুঁজে পাবো না। তাহলে প্রেজ লর্ড, হালেলুয়া, জয় যিশু, প্রেজ দ্য গড।